নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অনেক কিছুতেই আমরা ভয় পাই, এর মধ্যে কিছু অমূলক ভয় আছে, কিন্তু অনেকেই তাতে ভীষণভাবে ভোগেন। অনেক সময় এই অযৌক্তিক ভয়ের মাত্রা এত বেশি হয় যে আক্রান্ত ব্যক্তির জীবনযাপনে তার প্রভাব পড়ে। অনেক সময় দরকার হয় চিকিৎসার। আজকে আপনাদেরকে মানসিক রোগ, অমূলক ভয় ও তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। যেমন ধরুন, রহিমিয়া ছোটবেলা থেকে তার মাকড়সার ভীতি। যে ঘরে একটি ছোট মাকড়সা দেখা যাবে সেই ঘরে তাকে কোনোভাবেই ঢুকানো যাবে না। এমন হয়েছে যে সে কারো বাসায় বেড়াতে গিয়ে মাকড়সার জাল দেখে ছিটকে বেরিয়ে চলে এসেছে। এমনকি মাকড়সার ছবি দেখেও সে প্রায় চিৎকার করে ওঠে। আরেকজন নাম করি, তার সমস্যা অন্য ধরনের। তার বয়স প্রায় 30। সে উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকাতে ভয় পায়। বড় বিল্ডিংয়ের ছাদ তো দূরের কথা, জানালার কাছেও সে যায় না। 5 তলার উপর কারো বাসায় সে দাওয়াত খেতে যায় না। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অফিস 12 তলা দেখে সে ইন্টারভিউ না দিয়ে নিচে নেমে নিচ থেকে ফেরত চলে এসেছে। ভয় বা ভীতি কিছু মানুষের একেবারে স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এই ভীতি যদি অযৌক্তিক হয় তখন সেটাকে বলা হয় ফোবিয়া বা অযৌক্তিক ভীতি। ফোবিয়ার লক্ষণ হচ্ছে উপযুক্ত কারণ নেই, তবু বিশেষ কিছু পরিস্থিতি বা বস্তু বা প্রাণী থেকে অযৌক্তিক ভয় পাওয়া। যেমন টিভিতে সাপ দেখে ভয় পায়, উঁচু জানালা থেকে বাইরে তাকালে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, ইত্যাদি। আরেকটি লক্ষণ হচ্ছে যেসব বিষয়ে ব্যক্তিটির অযৌক্তিক ভয় আছে সেই বিষয় বা পরিস্থিতি এড়িয়ে চলা। যেমন তিনি মানুষের ভিড় বা খোলা জায়গা ভয় পান, তিনি দাওয়াতে যান না, বাজারে যান না, প্রাকৃতিক পরিবেশে বেড়াতে যান না। যিনি বদ্ধ জায়গায় ভয় পান তিনি সবসময় ঘরের দরজা খোলা রাখেন, লিফটে উঠেন না। আর কখনো যদি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি পড়েন তখন তার মধ্যে উৎকণ্ঠা বা উদ্বিগ্নতার লক্ষণগুলি তৈরি হয়। যেমন রক্তচাপ পরিবর্তিত হওয়া, হাত পা ঠান্ডা হয়ে আসা, বুক ধড়ফড় করা, গাম হওয়া, মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, মাথা ঘোরা, চিৎকার করা, অস্বাভাবিক আচরণ করা,
মুখের ভেতরটা শুকিয়ে যাওয়া ইত্যাদি। কেন হয় ফোবিয়া? কোনো কারণ ছাড়া সাধারণত এটি হয় না। শৈশবের ঘটনা, দুর্ঘটনা একজন মানুষকে বেড়ে ওঠা, তার মনের গড়ন, পরিবার, ব্যক্তিত্ব ইত্যাদি কারণে ফোবিয়া হতে পারে। সাধারণত ফোবিয়া কয়েক ধরনের হতে পারে। সুনির্দিষ্ট ফোবিয়া, বিশেষ বস্তু বা বিশেষ পরিস্থিতির প্রতি অহেতুক অযৌক্তিক ভয়, যেমন কোনো বিশেষ প্রাণী বা পোকার প্রতি ফোবিয়া। অন্ধকার দেখে উদ্বিগ্ন হওয়া, উঁচু জায়গায় উঠে পড়ে যাওয়ার ভয় পাওয়া ইত্যাদি। অনেকে মানুষের সঙ্গে কথা বলতে, নিজেকে প্রকাশ করতে ভীষণভাবে অস্বস্তি বোধ করে, এটাও কিন্তু ফোবিয়া। প্রকৃতপক্ষে ভয় পাওয়া আর মতো কোনো কারণ না থাকা সত্ত্বেও যদি কেউ ভয় পায়, সেটাই ফোবিয়া। যেমন সাপ কাছে এলে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু সাপের ছবি বা ভিডিও দেখে ভয় পাওয়াটা অযৌক্তিক বা ফোবিয়া। প্রচলিত ব্যবস্থায় ফোবিয়া চিকিৎসায় প্রধানত সাইকোথেরাপি, কগনিটিভ থেরাপি, বিহেভিয়ার থেরাপি ইত্যাদির সাথে উৎকণ্ঠা বিরোধী ওষুধ প্রয়োগ করা হয়, যা স্থায়ী চিকিৎসা নয়। কিন্তু হোমিওপ্যাথিতে একটু ধৈর্য ধরে চিকিৎসা করালে ভালো ফল পাওয়া যায়। যে বিষয় বা পরিস্থিতির প্রতি ফোবিয়া আছে, সেটিকে এড়িয়ে না চলে ধাপে ধাপে সেটির সঙ্গে নিজেকে পরিচিত করাতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।